ফেরেশতারা হেসে বলেন, আজকে মোদের খুশির দিন। দলির ধরায় তাশরীফ আনলেন তো জাহানের পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, কে আনলো দুনিয়ায় রসূল নামে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার মুখের দরগা তলায় তরে ডেকে নিয়ে আয় রসূল নামে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির শুভ আগমনের মাসে এই দিনকে আমাদেরকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য তাহারই ঘরে কবুল করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দুরুদ আরজ করি হাবিবে কিবরিয়া, মক্কার বাতি, মদিনার জ্যোতি, নবী বাদশাহ দোজাহা, রহমতের নবীর রওজা মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সকলের প্রতি আমার অন্তরে অন্তরে স্তর থেকে আবার সালাম রইল। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও শুকরিয়া আদায় করেছি আল্লাহ দরবারে যে একই দিনে আজকে দুইটা ঈদের দিন আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। রবিউল আউয়াল মাস এমন একটা মাস যেই মাস আসলে নবীজির প্রেমিক কারা আর নবীজির প্রেমিক কারা নয় এটা প্রমাণ মিলে। কথা ভুল বললাম? বোঝার জন্য বলি, যার অ্যালার্জি আছে সে কিন্তু কচু দেখলেই শরীর চুলকানো শুরু হয়ে যায়, খাওয়া লাগে না, তাই না? তো যারা নবীর সঙ্গে দুশ্মনী আছে এরা নবীজির আলোচনা শোনার আগেই বেদাতের ফতোয়া মেরে দেয়। এরা নবীজির শান শুনলেই বেদাতের ফতোয়া মেরে দেয়, কারণ নবীর সঙ্গে এদের একটা দুশ্মনী আছে। কিসের জন্য? এই দুশ্মনীটা সেই মক্কা শহর থেকে শুরু করে এ পর্যন্ত সেই ধারাবাহিকটা আছে। কারণ হলো
একদল পক্ষে থাকবে, একদল বিপক্ষে থাকবে, এটা নিয়ম। দিন আল্লাহ বানাইছে, দিনের বিপরীত আল্লাহ রাত বানাইছে। নারী আল্লাহ বানাইছে, নারীর বিপরীত পুরুষ আল্লাহ বানাইছে, বানাই না? জোয়ার বানাইছে, জোয়ারের বিপরীত ভাটা বানাইছে। ভালো যেরম বানাইছে, ভালোর বিপরীত খারাপও বানাইছে। এর জন্য এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এক থক হকের উপরে থাকবে, আর এক দল হকের উপরে থাকবে না। কারণ এটা দুনিয়ার নিয়ম, ভালোর বিপরীত খারাপ থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি কিসের কারণে? কোন ক্ষেত্রে আমরা ঈদ বানাইলাম? মিলাদুন নবীর আগে কেন ঈদ ব্যবহার করলাম? এটা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্বাভাবিক। অনেকে তো ফতুয়া দিয়েই ফেলে যে ঈদ টিদ বলতে কোনো কিছু নাই, রোজার অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, এমন ফতুয়া দেয় তারা উলামায়ে কিরাম। কিন্তু আমি বলবো এদের গবেষণা কম। কেন? প্রথমে আমি আপনাদেরকে একটা কোরআনের আয়াত শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত যেদিনকার নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকার ঘোষণা করে দিলেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য আজকে তোমাদের দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, সমাপ্ত করে দিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনকার আমার কাছে দুজন ইহুদি দ্বারা ছিল। ইহুদিরা তখন আমাকে বলতে শুরু করলো, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, আল্লাহ যদি আমাদের উপরে এই আয়াত নাজিল করত, তাহলে আমরা এই দিনকে উদ্দেশ্য করে আনন্দিত হতাম, ঈদ পালন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, তাহলে আমরা ওই দিনকে উদ্দেশ্য করে ঈদ পালন করতাম, অর্থাৎ আনন্দ করতাম, খুশি হইতাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইহুদি, যেদিনকার এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করছেন, সেই দিনকার আমাদের মুসলমানদের একটা নয় দুইটা ঈদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? দুইটা ঈদ ছিল। যারা বলে ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদ নাই, আর আমি কোরআন এবং হাদিস থেকে ঈদের দলিল দেবো, খালি গুনবেন কয়টা ঈদ হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি, সেদিনকার আমাদের মুসলমানদের জন্য একটা ঈদ নয়, বরং দুইটা ঈদ ছিল। এক নাম্বার ঈদ হলো সেদিনকার ইয়াউমুল জুমআ, সেদিনকার জুমার দিন ছিল। জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন এক। আর ঈদুল ফিতর দুই, ঈদুল আজহা তিন। তিনটা পাইলেন তো? গুনবেন, আমি পরে জিজ্ঞেস করবো কয়টা ঈদ হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিনকার জুম্মার দিন ছিল। জুম্মার দিন মুসলমানদের জন্য ঈদের দিন বানাইছে, কারণ আমার নবী বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সেই দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের গুনাহ বান্দার ক্ষমা করে দেয় আল্লাহ। এর জন্য শুক্রবার দামি দিন, জুমার দিন ঈদের দিন। কে বলছে? নবী। কে বলছে? দুই নম্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নম্বর আর একটা ঈদ ছিল সেদিন। সেই দিন ছিল ইয়াউমুল আরাফা, অর্থাৎ আয়াত যেদিন নাজিল হয় সেদিন জুমার দিন ছিল, সেদিন আরাফার দিন ছিল। আরাফার দিন মুসলমানদের ঈদের দিন। প্রশ্ন আসতে পারে কিসের জন্য আরাফার দিনকে নবী ঈদ বললেন? কারণ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত গুনাহগারকে মাফ করে দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এর জন্য এটা আনন্দের দিন, বান্দার গুনাহ মাফ হয়। এর জন্য ওইটা বান্দার জন্য আনন্দের দিন। এর জন্য আমার নবী বলেন ইয়াউমুল আরাফা, সেদিন আরাফার দিন, ওই দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে বোঝা গেল ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, জুম্মা পাইলাম, আরাফা পাইলাম। কয়টা ঈদ হইল? জোরে বলেন কয়টা? ঈদ এটা ফার্সি শব্দ, বাংলা অর্থ হলো আনন্দিত, খুশি হওয়া। আনন্দিত, খুশি হওয়া। 5 নম্বর ঈদ আর একটা দেখাই।
কোরআন বুখারী শরীফের ভিতরে হাদিস খানা আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফিরআউনের সঙ্গে যুদ্ধ করতে যায় রে নীল নদী পার দিছিল। কোরআনের ভিতরে ঘটনা আসছে, নীল নদের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করার জন্য একটা রাস্তা বানায় দিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা তোমার হাতে যে লাঠি দিয়েছি এই লাঠি দিয়া তুমি নীল নদের পানির মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে রাস্তা ফাঁক হয়ে যাইতে দেরি হয় নাই। আল্লাহ রাস্তা বানায় দিলেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে পার চলে গেলেন। আর নীল নদের মাঝখানে নিয়ে ফিরআউনকে চুবায়া মারলেন আমার আল্লাহ। এর জন্য আমার নবী যেদিন মদিনাতে আগমন করলেন, মদিনায় গেলেন, মদিনাতে যায় নবী দেখেন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও ইহুদিরা কিসের জন্য তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিয়ে দিল, নবী গো এই দিনে আমরা রোজা রাখি এই কারণে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন আল্লাহ পাক তাকে নীল নদ থেকে পার করায় নিছিল। এই কারণে আমরা প্রতি বছর এই দিনকে আনন্দ করি, ঈদ পালন করি, আমরা এর জন্য রোজা রাখি। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা হইছে? কয়টা? 5টা ঈদ হইল। সেটা হলো মুহররমের দিন। মুহররমের 10 তারিখে যেই রোজা রাখা হয়, আল্লাহর নবী তখন জবাব দিলেন, ইহুদি তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কাছের, অনেক নিকটের। মারহাবা খান, আমরা অনেক নিকটের। অতএব আল্লাহর নবীজি 10ই মুহররম রোজা রাখা শুরু করলেন এবং তিনি হুকুম করলেন, ও সাহাবীরা তোমরাও 10ই মুহররম রোজা রাখবা। আর ইহুদিরা যেটা করে ওটার বিপরীত তোমরা করবা। এর জন্য আমি নবী যদি আগামীতে আবার বেঁচে থাকি গো, আমি নবী 9ই মুহররম রোজা রাখবো। কয়টা ঈদ পাইলেন? সবাই বলেন কয়টা? 5টা ঈদ পাইলেন। তাহলে যারা বলে ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদ নাই, আমি তো কোরআন হাদিস দিয়া 5টা দেখাইলাম, আরো দেখাই। সূরা মায়েদা আয়াত নাম্বার 114। কত? জোরে বলেন। 114 নাম্বার আয়াত। বড় দুঃখ লাগে এক জায়গায় কোরআন হাদিস গবেষণা করে না, মানুষকে ভুলভাল বুঝায়। কয় ঈদ যদি পালন করো, ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই, তোমরা কেন ঈদের দিন রোজা রাখো? তাহলে ঈদের দিন তো নবী রোজা রাখছে সোমবার দিন, তোমরা ঈদ লাগাইলা, ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই। আমি বলবো এই ফতোয়া যে মাওলানা দিছে, আমি বলবো সে কিতাবগুলো ভালো করে রিসার্চ করে নাই, কারণ হাদিসের ভিতরে কোনো ঈদ টিদ বলতে কিছু নাই। হাদিসে আসছে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? জোরে বলেন কয়দিন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এখানে ঈদুল আজহা 3 দিন আর ঈদুল ফিতরে 1 দিন। কয়দিন হইল? 5 দিন, 4 দিন। আর একদিন আসছে, এটা আমার মনে আসতেছে না, মোট 5 দিন। ঈদের দিন রোজা রাখা হারাম। তাছাড়া সব সময় আপনি রোজা রাখতে পারবেন, কারণ যদি ঈদের দিন রোজা রাখা হারাম হইতো তাহলে জুমার দিন ঈদের দিন, জুমার দিন তো রোজা রাখা জায়েজ নাই তাহলে, কিন্তু জুমার দিন আপনি রোজা রাখতে পারবেন। তার মানে বোঝা গেল রোজার সঙ্গে ঈদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? নাই। রোজার সঙ্গে ঈদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ঈদ যে কোনো সময় একটা আনন্দের বিষয়। 5টা ঈদ পাইলাম। এবার আমরা দেখি সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। একবার জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কালাম পড়লে ভালো লাগে, কোরআন যদি বোঝা যায় তাহলে আরো ভালো লাগে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার বংশের লোকজন আরজ করল, আল্লাহর বন্ধু ঈসা, তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, তুমি যেই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ যদি আসমান থেকে আমাদের জন্য খাদ্য অবতীর্ণ করতে পারে গো, তাহলে আমরা মানব যে আল্লাহ একজন আছে, তাহলে আমরা তার উপর ঈমান আনবো। ঈসার কাছে যখন এই কথা বললেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা তখন দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা, হে আল্লাহ, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই, আপনি আসমান থেকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন। জোরে কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আসমান থেকে খাদ্যের ব্যবস্থা করে দেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই খাদ্য যদি আপনি নাজিল করেন, এই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ঈদের দিন হবে। কোথায় পাইছি? কোরআনের সূরা মায়দা 114 নম্বর আয়াত। এবার দেখেন ঈসা আলাইহিস সালাম দোয়া মোতাবেক আল্লাহ পাক আসমান থেকে খাদ্য অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসমান থেকে খাদ্য নাজিল করলেন আল্লাহ। ওই দিনকে উদ্দেশ্য কইরা তার অনুসারীরা ওই দিনকে ঈদ পালন করে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যদি খাদ্য অবতীর্ণ করেন এই দিনকে উদ্দেশ্য করে, আখিরিন অর্থাৎ যারা আছে যারা আসবে পূর্ব পরবর্তীতে সকলের জন্য আমাদের ঈদের দিন হবে, আনন্দের দিন হবে। কয়টা গেল ঈদ? জোরে বলেন। 6টা। আরো দেব দলিল। অভাব নাই ঈদের। আপনি যদি ঈদ গবেষণা করেন যে ঈদ কয়টা আছে, হাদিসে ঈদের অভাব নাই। তার মানে বোঝা গেল ঈদের সঙ্গে কোনো সম্পর্ক এখানে নাই যে ঈদ রোজা আর কুরবানি এছাড়া ঈদ নাই। এই কথা যে বলবে মনে করবেন জাহেল মূর্খ, কিতাবাদি পড়ে নাই, হুদাই ভণ্ডামি করতেছে। যদি কোরআন হাদিস গবেষণা করত তাহলে এরকম মূর্খের মতো বক্তব্য দিত না যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এবার আসেন আল্লাহ কোরআন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 58। কত? আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন, কুল বিফাদলিল্লাহ, যারা আমি আল্লাহর তরফ থেকে ফজল পায়, রহমত পায়, তারা যেন খুশি হয়, ঈদ পালন করে। জোরে কান সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ কোরআনে কি বলছে? যদি আল্লাহর পক্ষ থেকে ফদল এবং রহমত পান তাহলে কি করতে হবে? জোরে বলেন। ঈদ পালন করতে হবে। ঈদ শব্দের অর্থ আনন্দিত, খুশি। আল্লাহ যদি আপনাকে নিয়ামত দেয় তাহলে আপনাকে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, জগৎ বিখ্যাত মুফাসসির যাকে বলা হয়, হাফিজুল হাদিস যাকে বলা হয়, 2 লক্ষ হাদিস সনদ সহকারে সিনার মধ্যে যার মুখস্থ ছিল, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের ভিতরে এনেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাদলিল্লাহি ওয়া ইলমি ওয়া রাহমাতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের তাফসীর করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল বিফাদল, এখানে ফদল দ্বারা ইলমকে বুঝাইছে, আর রহমত দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কারণ তিনি কোরআনের আয়াত এখানে টানছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তিনি টানছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা করেন, হাবিব গোটা আলমের জন্য গো নবী, কুল কায়নাতের জন্য গো নবী। যেই জায়গায় আমি হব রব, আপনি নবী হবেন রহমত। আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ হব রব, ওই জায়গায় আপনি নবী রহমত। চাঁদের জন্য যদি হই রব, আপনি নবী হবেন রহমত। সমুদ্রের মাছের জন্য যদি হই রব, আপনি নবী হবেন রহমত। অতএব কুল কায়নাতের জন্য আমি নবী, আপনি নবী রহমত, আর আমি আল্লাহ হলাম রব। আপনাকে সবার জন্য রহমত বানায়া দিছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষায় বুঝলাম, আমার নবী রহমতের রহমত। আমার নবী, কথা বুঝেন না, আমার নবী রহমতেরও রহমত। সবার জন্য, কাকা কথা কন না, সবার জন্য রহমত, সবার জন্য রহমত আমার নবী। অর্থাৎ আমার নবীকে যদি কেউ রহমত না মানতে চায়, সে ব্যাপার আল্লাহ কোরআনে জানায়া দিছে। সূরা ইব্রাহিম 28 নম্বর আয়াত। কত নাম্বার? আচ্ছা, যত আলোচনা করলাম কোরআন হাদিসের বাহিরে কিছু বলছি? জোরে বলেন, বলছি? যদি আমার আলোচনাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমাকে ধরাইয়া দেন।
আমি তো কোরআন এবং হাদিস থেকেই দিতেছি, আমি বানায় কোনো পীরের কেচ্ছা করছি না, কোনো নবীর ঘটনাও করছি না। আমি জাস্ট কোরআন হাদিস থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করতেছি, যেটা আসলে আমরা যেটা পালন করি এটা জায়েজ কি জায়েজ নয়। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেন, বাদদালু নিআমাতাল্লাহি কুফরান, অর্থাৎ কুফরি বশত যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। কিসের বশতে? কুফরি বশতে। কুফরি বশতে যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তারা বংশের জন্য, তাদের মহল্লার জন্য আল্লাহর গজব নিয়ে আসে। এই আয়াতের ব্যাখ্যা করছেন, তাফসির করছেন ইমাম বুখারী শরীফের ভিতরে 4700 নম্বর হাদিস। কত নম্বর? 4700 নম্বর হাদিস। ওখানে যদি আপনি দেখেন, যদি মূল কিতাব নাও থাকে, যারা আলেম আছেন আপনাদেরকে বলবো, আহলে হাদিস যারা মাযহাব মানে না, এদের একটা অ্যাপস আছে, আল হাদিস নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসের ভিতরেও 86টার হাদিস তারা এনেছেন, ওখানেও আপনি সার্চ করে দেখতে পারেন। ওখানেও ইমাম বুখারী সেই ব্যাখ্যাটা আনছে। ইমাম বুখারী বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে কুফরি বশত যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, রহমতকে অস্বীকার করে, এই রহমত দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কারণ মক্কার কুরাইশ গোত্রের বড় বড় কাফেরেরা আমার নবীকে রহমত মানতে চায় না, অস্বীকার করছে। কারা করছে? মক্কার কুরাইশ গোত্রের কাফেররা নবীকে রহমত মানতে চায় না। তার মানে আপনি যদি এখন জেনে বুঝে তারপরও না জানার ভাম সাইজা তারপরে যদি বলেন না নবী রহমত নয়, তাহলে আপনারাই জবাব দেন, সে কি ইমানদারের খাতায় থাকবে না ওই দলে যাবে? জোরে বলেন। ওই মক্কার কুরাইশ গোত্রের বড় বড় কাফেরেরা নবীর রহমত মানতে চায় না। আজকেও যারা নবীকে রহমত মানতে চায় না, আমি বলবো এদের পরিচয় তাদের পরিচয় তো খুব কাছাকাছি। তার মানে ইমানদারের খাতায় নাম উঠে না। জোরে বলেন না আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম, সবাই বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। আরে তারকারাজি পর্যন্ত আমার নবীর দেওয়ানা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি যেই দিনকার মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করবে, ওই মুহূর্তে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তাদের মাথাগুলো সিজদার ভিতরে নোয়া দিছে। নবীজি যখন আগমন করবে তখন মূর্তিগুলো তাদের মাথাগুলোর সিজদার দিকে নোয়া দিছে, নিচু করে দিছে। কারণ দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করছে, আর বাটপারি চলবে না। আল্লাহর নবীজি যেদিনকার দুনিয়াতে আগমন করছেন, আল্লাহর নবীজির মা হযরতে আমেনা, সুবহানাল্লাহ কোন, হযরতে আমেনা ডাক দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমার সন্তান নূরে মুহাম্মাদি অর্থাৎ আমার সেখান থেকে যখন দুনিয়াতে আসবে, আমি দেখলাম কাবা ঘরটা যেন আমার দিকে আগায় আসতেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার নবী যেদিন আগমন করবে, আমেনা বলেন আমি দেখতেছি চন্দ্র তারকার সূর্য সব যেন আমার দিকে আগায় আসতেছে। আমারে আহলান সাহলান জানায়, আমার নবীরে আহলান সাহলান জানায়। আজকে কারা নবীজির আগমনকে বেজার হও? শয়তান 5 জায়গায় খুব কান্না করছে। কয় জায়গায়? 5 সময় শয়তান খুব কান্না করছে। তার মধ্যে একটা জায়গা ছিল রহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়াতে আগমন করছেন, সেই দিন শয়তান চিৎকার মেরে কান্না করা শুরু করে দিছে, বেজার হইছে। কুল কায়নাত সবাই খুশি হইছে, শয়তান বেজার হইছে। বুঝেন, কিছু বুঝেন? শয়তান বেজার হইছে,
কুল কায়নাত খুশি হয়েছে। রবিউল আউয়াল মাস আসলে অনেকে মিলাদুন নবীকে ফিতনা করার জন্য কয় 12ই রবিউল আউয়াল নবীজি আগমন করছে, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। তোমরা 12ই রবিউল আউয়াল কেন ঈদে মিলাদুন নবী বানাও? আমি তার জবাব দিতে চাই, তোমার কথা আমি মেনে নিলাম 12ই রবিউল আউয়াল নবী আগমন করে নাই, কিন্তু রবিউল আউয়াল মাসে নবী আগমন করছে, এটা তো সব উলামায়ে কিরাম মানে, এটা নিয়ে ইখতিলাফ নাই। 12 তারিখ বাদ দিয়া তোমার যেদিন মন চায় সেদিন তুমি পালন করো, কোনো আপত্তি নাই। কি কথা বলেন না কেন? যেদিন মন চায় সেদিন পালন করো, তা তুমি বেদাতের ফতোয়া দাও কা? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে যায় বলেন, হস্তি বাহিনীর 50 দিন পরে আল্লাহর নবী শুভ আগমন করছেন, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সুবহানাল্লাহ। তাহলে বিষয় হলো ভাই, যেমন আমার বিরিয়ানি পছন্দ না, আমি যেখানে দাওয়াতে যাই বিরিয়ানি দিলে একটু বেজা, সাদা ভাত দিবেন খুব খুশি, কিন্তু প্রত্যেকটা মানুষের রুচি এক না। এক আপনার কাছে আবার দেখা যাবে বিরিয়ানি খুব পছন্দ, যেমন আমাদের ঘরে বিরিয়ানি রান্না করলে আমি খাই না, আমার জন্য আলাদা সাদা ভাত আনতে হবে, আর আমার ঘরে বাকি যা আছে সব বিরিয়ানির খুব ভক্ত। তাহলে বিষয়টা হলো মানুষের রুচি কিন্তু সবার এক না। কেউ মিলাদুন নবী মাস আসলে খুশি হয়, আবার কেউ বেজার হয়, ওই যে রুচি এক না। কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হবে? কথা কয় না, হবে? আলোচনা খারাপ লাগতে পারে, কথা বাস্তব। কুকুরকে যদি আপনি ঘি খাওয়ান, আর পছন্দ থাকবে না, পড়ে যাবে। তা নবীজি যে কত বড় দামি নবী, এটা সবাই চিনবে না আবু বকর ছাড়া, আর আবু বকরের মতো ঈমান ছাড়া কেউ নবী চিনতে পারবে না। আমার নবী খুব দামি, এটা সবার দ্বারা হজম হবে না, সবাই তার উপরে ঈমান আনতে পারবে না। কারণ কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন, আর এজিদের পক্ষে কত ছিল? 1000-এর উপরে। হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। সেদিন ইমাম হুসাইন বলছিল, তোমাদের ভিতরে কি আমার নানা বাড়ি একটা সাহাবী নাই? আমি নবীজির আওলাদ, আমার প্রতি কি একটু দয়া করা যায় না? তোমাদের ভিতরে কি একজন ইমানদার নাই? কি বুঝলেন? মুহাদ্দিস থাকবে, হাফেজ থাকবে, মুফতি থাকবে, কিন্তু তারপরও একদিন কিয়ামত হবে, সেদিন ঈমানদার থাকবে না। সেদিন কারো নামাজ পড়বে মানুষ, নামাজের জন্য মসজিদে আসবে, তারপর আল্লাহ কিয়ামত ঘটাবে। অথচ অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন থাকবে আল্লাহকে ডাকার জন্য। সেই দিনকার মানুষ নামাজ পড়বে, তারপর কিয়ামত হবে। বোঝা গেল ওটা হবে দেখানো মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান তারা থাকবে না, যার কারণে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। সময় আছে, নবী চিনেন, নবী বুঝেন, ভালো কথা। আমরা ঈদে মিলাদুন নবী, নবীর প্রেমিক হয়ে যারা পালন করি, এটা যদি বেদাত হয়, তাহলে কিভাবে করলে বেদাত হবে না সেটা আপনারা আমাকে দেখাইয়া দেন। ঈদে মিলাদুন নবীর মাস আসলে আমরা কি করি? কোরআন থেকে তেলাওয়াত করি, নবীর উপরে দুরূদ পড়ি, কোরআন থেকে তেলাওয়াত করি, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি, নবীর আদর্শ নিয়ে আলোচনা করি। এখানে খারাপের কি আছে? কি বলেন, খারাপের কিছু আছে? তো এখানে এত ফতোয়াবাজি হবে কেন? এটা তো ফরজ না, এটা তো ওয়াজিব না, এটা তো সুন্নাত না, এটা নবীর প্রেমের পরিচয়। আমার এখন যদি আপনি বেদাতের ফতোয়া দেন, বাস্তব যেটা আমি সেটা বলি। ছোটবেলা যখন আমরা ছিলাম, যখন শবে বরাত, ঈদে মিলাদুন নবী, লাইলাতুল কদর, শবে মেরাজ যখন আসতো, একটা মসজিদে একটা আনন্দ থাকতো এলাকায়, সারা রাত বসে মানুষ আমল করত। ছোট ছোট বাচ্চা আমরা বুঝতাম যে আজকে ধর্মীয় একটা অনুষ্ঠান, শবে বরাত, আজকে ধর্মীয় একটা অনুষ্ঠান, এই দিনে নবীজি শুভ আগমন করছে, আমাদের নবী এই দিনে জন্মগ্রহণ করছে। কিন্তু আমরা এই বেদাতের ফতোয়া দিতে 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 এমন একদিন আসবে যে যেদিনকার আমাদের পরবর্তী জেনারেশন তারা জানবেই না কবে শবে বরাত, কবে মিলাদুন নবী, কবে লাইলাতুল কদর, এগুলো তারা জানবে না, কারণ যে বেদাত। আর এই সন্তানগুলো বাবা মার কবরের কাছে যে দোয়াও করবে না, এমন একটা জামানা চলে আসছে। আর হাদিস একটা পাইলেই জাল বানায়া দেয়। আপনি একটা হাদিস দিবেন, আমি একটা হাদিস দলিল দিব, বলবে কি জানেন, যে এটা জাল হাদিস। আরে ভাই, আমি জাল হাদিস দিয়ে যে হাদিস দিই, নবীর হাদিস দেখাইছি, তুমি যদি এটাকে নাজায়েজ প্রমাণ করতে চাও, তোমাকে দলিল দিতে হবে। তোমার মুখের চাপার উপরে কোনো জিনিস নাজায়েজ হবে না। শরীয়তের নিয়ম, মুসলিম হাদিসের নিয়ম হলো, যদি আপনি হালাল করতে চান দলিল দিতে হবে, হারাম করতে চান দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা হবে না। তাই হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম যে আমার নবীজির আগমন, এটা আমাদের জন্য খুশির সংবাদ। মা আমেনা বলেন, যেদিনকার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছিলেন, জান্নাত থেকে হুর
আমার চারপাশে গোল হয়ে বসে রয়েছে। মা হাওয়া আসছে, বিবি মরিয়াম আসছে, মা আসিয়া আসছে, সবাই আসছে, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে জিজ্ঞাসা করে, কত কথা বলে, কত প্রেমের আলাপ করছে। খোদার কসম, নূরে মোহাম্মদী যে আমার গর্বের ভিতরে ছিল আমি অনুভবই করতে পারি নাই। সুবহানাল্লাহ। সেই দিনকার আমি দেখলাম একটা নূর আমার ভিতর থেকে বের হয়ে গেছে। সেই নূরের আলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, সেই নূরের আলোতে শ্যাম দেশের বড় বড় প্রাসাদ গুলো দেখছি স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ কোরআনে বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে নূর পাঠাইলাম, নূর। হাদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قد جاءكم من الله نور هو النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে আব্বাসের ব্যাখ্যা, এখানে নূর বলতে আল্লাহ পাক তার নবীকে বুঝাইছে। সেই নূরটা কেমন নূর গো? সেই নূরটার কারণে কুল কায়নাত থেকে সব খারাপ চলে গেছে। আমার নবীর নূরের আলোকিত দিয়া ইসলাম কায়েম হয়েছে। আমার নবী নূর নিয়ে আসছে, আলো নিয়ে আসছে, ইসলামকে সাজাইছে সুন্দর বাগান। মা আমেনা বলেন, সেদিনকার 3টা পতাকা টানানো হয়েছে। 3জন ফেরেশতা দুনিয়াতে আসছে, 3টা পতাকা আনছে। কয়টা? 3টা পতাকা আনছে। একটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে টানানো হয়েছে, আর একটা পশ্চিম প্রান্তে টানানো হয়েছে। আর একটা পতাকা আমার নবীজির আনন্দের কারণে ফেরেশতারা জুলুস করে করে কাবাগারের ছাদের উপরে টানাইছে। সেদিনকার ফেরেশতারা জুলুস করছে আমার নবীর খুশিতে, যে নবীজি দুনিয়াতে আগমন করতেছে। সেই খুশির কারণে ফেরেশতারা জুলুস করছে, ফেরেশতারা আনন্দিত হয়েছে, কুল কায়নাত সব আনন্দিত হইল। তারপরে আমরা আনন্দিত হইতে পারলাম না, বড় আফসোস। ওই নবী আমরা চিনতে পারলাম না, বড় দুঃখ। নবীকে চিনেন, নবী বুঝেন, যেই নবী সবার থেকে স্পেশাল, আলাদা, ভিন্ন, সবার থেকে ভিন্ন। মা আমেনা বলেন, যেদিনকার আমার সন্তান ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি চায়া দেখলাম অন্য অন্য সন্তানগুলো জন্ম নিলে ওয়াও করে কান্না করে, নার কাটা লাগে, খাতনা করাইতে হয়, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে। কিন্তু আমার সন্তানের বেলায় সম্পূর্ণটা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? সম্পূর্ণটা আলাদা। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে স্পষ্ট আসছে, নবীজি খাতনা অবস্থায়, জান্নাতি লেবাস পরা অবস্থায়, নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবী কি দুনিয়ার স্বাভাবিক কোন মানুষের সাথে তুলনা করা যায়? শুধু তাই নয়, অন্য অন্য বাচ্চাগুলা আইসা কান্না করে, আর আমার নবী আইসা সেজদা লাগাইয়া হাতের উপরে কপালটা দিয়া আর একটা হাত এইভাবে উপরে উঁচু করে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর সাক্ষ্য দিতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় নবী নিজের সাক্ষ্য নিজেই দিয়েছিলেন, নিজের রিসালাতের সাক্ষ্য নবী নিজেই দিছে যে আমি হলাম আমার নবীর প্রেরিত রাসূল। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন দোলনার ভিতরে শোয়ায়া দেওয়া হলো, বাচ্চাটাকে দোলনায় শোয়ায়া দিছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজি খুতবা দেয়, নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? হ্যাঁ বলেন চাচা। সেটা হলো, আমি ছোটবেলা আপনাকে একবার দেখতে গেলাম, দেখলাম আপনি দোলনার ভিতরে শুয়ে আছেন, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ওই আকাশে তারকা রাশি, 14ই পূর্ণিমার রাত ছিল, কিন্তু সেদিন দেখলাম আপনার চেহারায় আলোকিত হয়ে গেল, নূর বের হচ্ছে। আমি একবার আপনার চেহারার দিকে তাকাই, আর একবার 14ই রাতি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কিন্তু আমি খেয়াল করে দেখলাম চাঁদের থেকে আপনার চেহারার আলো অনেক বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর একটা জিনিস দেখলাম, ও নবী, আপনি যখন দোলনার ভিতরে আপনি মুস্কি মুস্কি হাসেন, এই হাতটা যেদিকে লাড়ান চাঁদ সেদিকে চলে যায়, ডানে নিলে চাঁদ ডানে চলে যায়, বামে নিলে চাঁদ বামে চলে যায়। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, শোনেন, সেই দিনকার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার জন্য খেলনা বানায়া দিছে, জিব্রাইলকে পাঠায়া দিছে নবীজির মায়ের কাছে।
জিবরাইল আইসা বলে, ও আমেনা, চিন্তা করো না, মুখ খারাপ করো না, মন খারাপ করো না। তোমার স্বামী দুনিয়াতে নাই, মোহাম্মদ দুনিয়াতে আসছে। মনে একটা আশা থাকে, আহা, সন্তানের হাত ধরে ধরে বাবা ঘুরাইবে, নানা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে, খালা বাড়ি যাবে, ফুফু বাড়ি যাবে। সন্তানের হাত ধরে ধরে গো মহল্লার সব জায়গায় ঘুরবে, বাজারে যাবে, ঘাটে যাবে। কিন্তু আমার সন্তান মুহাম্মাদের কপালটা বুঝি ভালো না রে। আরে গর্ভের ভিতরে থাকা অবস্থায় বাপ দুনিয়া থেকে চলে গেল। কে তারে ঘুরাইবে মক্কা শহর, কে তারে ঘুরাইবে মদিনা শহর? মা আমেনা এইভাবে আফসোস করতে লাগলেন। আর অমনি জিবরাইল এসে ইলহামের মাধ্যমে বলে দেয়, আমেনা খবরদার, মন খারাপ করো না গো। তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তোমার সন্তানকে কত দূর বা ঘুরাইতো, হয় মক্কা শহরটা ঘুরাইতো, না হয় মদিনা শহরটাই ঘুরাইতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম এমনকি নিজে আল্লাহর সঙ্গে দেখা করাইবে। জোরে কোন এটার প্রমাণ মেলে নবীজি যখন মেরাজের রাত্রে, কি রাত্রে? মেরাজের রাত্রে যখন যায়, অন্য অন্য নবীরা কয়, আল্লাহ আমি তোমারে দেখবো, আমার একটু দেখা দাও। আল্লাহ যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কয়, আল্লাহ আপনি আমার একটু নূর দেখা দেন, আমি আপনার নূর দেখবো। তুর পাহাড়ে যাইয়া আল্লাহ জবাব দিলেন, মুসা তুমি আমার নূরের ঝলকি সহ্য করতে পারবা না, না লাস্তুলাহানা, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা বারের জন্য অনুরোধ করি, একটু নূর আমারে দেখান। আল্লাহ 70,000 নূরের পর্দার আড়াল থেকে কিঞ্চিত পরিমাণ নূরের একটা ঝলক দিলেন। মুহূর্তের মধ্যে মুসা বেহুশ হয়ে গেল। মুসা বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় গুলো সেই তাপের কারণে কালো হয়ে গেল। তার মানে বোঝা গেল আল্লাহর নূরের তাজাল্লি চাইয়াও কেউ দেখতে পারে না। আর আমার নবীজি রাতের বেলা ঘুমের ভিতরে আমার নবীকে জিবরাইল বুরাক নিয়ে আসছে, নবী চলেন, কই আল্লাহ ডাকছে, তার বাড়িতে যাইবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার উঁচু বানাইয়া জুতা খুলতে চায়, জিবরাইল ডাক দিলেন, ও মায়ার নবী গো, আপনার জুতা খুলবেন না, আপনার জুতার ধুলি পায়া আরশ ধন্য হবে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। যেই প্রেমিকের মতো প্রেমিকা, আরে হাবিব আপনার কদমের ধুলা পায়ে আরশ ধন্য হবে, জুতা খুইলেন না। আর মুসারে কয়, খবরদার মুসা, জুতা খুইলা তুর পাহাড়ে আয়। মানে পার্থক্য আসেনি? তাহলে আমার নবীর উম্মত হইয়া নবীরে চিনো নাই, আর অন্য অন্য জামানার নবীরা পর্যন্ত নবীর উম্মাত হইতে চাইছে। কিসের কারণে? এটা কথা আছে না যে পীর জেনে না গায়ে, পীর জেনে না মায়ে, পীর জেনে না ঘরের জন্য। তাহলে আমার নবী কেমন নবী? বিনা দরখাস্তে উম্মাত হয়ে গেছি তো, এর জন্য কদর বুঝি না। আর যারা চিনছে, যারা বুঝছে, তারা ওয়াইসাল করণীর মতো পাগল হয়েছে। যারা চিনছে আবু বকর সিদ্দিক, হযরতে বেলালের মতো পাগল হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেলালের মতো প্রেমিক, হযরতে আবু বকরের মতো প্রেমিক, সাহাবায়ে কিরামের মতো নবী মানা চিনার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা একটা ফতোয়া খুঁজতে গেলেই বলি কোরআনে আসেনি? আছে। হাদিসে আসেনি? আছে। যেমন একটা ছোট্ট একটা কথা বলি, কষ্ট পান আপনারা? আমার কথাগুলো কড়াকড়ি হয়, কিন্তু যেটা বাস্তব সেটা বলি। এই যে মিলাদ এবং কিয়াম, এইটা একসময় হয়েছে কি হয় নাই? যেটা হয়েছে সেটা বলেন, একসময় হয়েছে কি হয় নাই? আপনার বাবা দাদার আমলে হয়েছিল? আচ্ছা, এখন যদি বলেন যে না এটা বেদাত, বেদাত করলে জাহান্নামে যেতে হবে, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনার বাপ দাদা যে করলো সব কি জাহান্নামে যাবে? কথা বলেন, যাবে? আম গাছের ভিতরে কলম কইরা কিন্তু জাম গাছ লাগান যায়, যায়? আম গাছ ভালো করে বুঝবেন, আম গাছের ভিতরে কলম করে জাম গাছ লাগান যায়। জাম গাছের জাম হবে, এক গাছের ভিতরে দুইটা আম এবং জাম। এখন বলেন, কেউ যদি আইসা আম গাছের গোড়া কাইটা দিয়া বলে জাম গাছ রাখবো, আম গাছ রাখবো না, জাম গাছ কি থাকবে? কথা বলেন। মূলত এটা জাম না, আম গাছ। কি গাছ? আম গাছ। এখন যদি আবার আরেকজন আইসা বলেন, না কে বলছে এটা আম গাছ, এটা তো জাম গাছ, কথা সত্য না মিথ্যা? কেমনে সত্য হইল? এটা তো আম গাছ, কলম কইরা জাম বানানো হয়েছে।
তার মানে এটা আম গাছ বলতে হবে, জাম গাছ বলা যাবে না, কারণ গোড়া হয়েছে কি আম গাছ, ডালের ভিতরে কলম করে তুমি জাম গাছ লাগাইছো। আমি এটা দিয়ে কি বুঝাইতে চাই বুঝেন, এই দেশে ভারত উপমহাদেশের মধ্যে সেদিন ইসলাম প্রচার আমি মুহাদ্দিস করি নাই, আমি মুফতি করি নাই, আমি হাফেজ করি নাই, আমি ইমাম সাহেব করি নাই। সেদিনকার এই ভারত উপমহাদেশের ভিতরে যারা ইসলাম প্রচার করেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। জোরে করেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিছে। জেলখানার ভিতরে বন্দী হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই। এরা হিন্দুদের সঙ্গে যুদ্ধ কইরা, বিধর্মীদের সঙ্গে যুদ্ধ কইরা ইসলাম প্রচার করছে। তারা ইসলাম প্রচার কইরা তালাই এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, তারা এই দেশে আজান চালু করছে, তারা এই দেশে মসজিদ বানাইছে। কথা ভুল? সত্য? সত্য। কিন্তু আমার কথা হলো, আউলিয়াই কিরাম যেই দলে থাইকা আল্লাহ পাইছে, কারণ তারা যেই দলে থাইকা যেই মতে থাইকা আল্লাহ পাইছে, যদি আল্লাহ না পাইতো তাহলে সুরমা সাগর যায় না মাছ দিয়ে পার দিতে পারতো না। কি কথা বলেন না কেন? যদি আল্লাহ তাদের উপর রাজি না থাকতো তাহলে বাগেরহাটে খাজা খান জানাল রহমাতুল্লাহ আলাই আমাদের খুলনায় বড় বড় পাথর তিনি পানিতে ভাসায় আনতে পারতো না। কি কথা বলেন? তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রাজি খুশি হয় এটা চেনার জন্য একটা মাধ্যম হলো অলৌকিক কিছু কারামত আল্লাহ পাক তার ওলিদের মাধ্যমে প্রকাশ করেন। আল্লাহ বুঝায়, দেখ এটাও বান্দা, তুইও বান্দা, এই বান্দা ইবাদত কইরা আমার প্রিয় হইছে, তুই ইবাদত কইরা প্রিয় হইতে পারস না, তুই ইবাদত করো না। এটা আল্লাহ বুঝায় চোখে আঙ্গুল দিয়া। তা আমি যেটা বুঝাইলাম যে আল্লাহর ওলিরা যেই মতে থাইকা যেই পথে থাইকা আল্লাহ পাইছে, রাসূল পাইছে, ওই পথ দলে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে আল্লাহর ওলিরা এই দেশে নামাজ শিক্ষা দিল, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, ওয়াজ মাহফিল বানাইলো, হিন্দু থেকে মুসলমান বানাইলো, তাহলে আল্লাহর ওলিরা তো আমাদেরকে মিলাদ কিয়াম শিক্ষা দিল, তাহলে ওটা বেদাত কেন বলো? তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলিদের ভিতরে তুমি এখন তোমার মন গড়া ইসলাম ওই জাম গাছের মতো কলম কইরা আম গাছের ভিতরে জাম গাম লাগাইছো, ঠিক আল্লাহর ওলিদের ইসলামের ভিতরে সাজানো বাগানের ভিতরে তোমার ব্যক্তিগত মত ঢুকাইয়া তুমি আলাদা একটা ইসলাম বানাইছো। ওই এক লোক, এটা বলি শেষ করব, এক লোক একটা প্যান্ট কিনছে অনেক বড়, মাঝে ভিতরে বক্তৃতায় বলে থাকি, মাওলানা যুক্তিবাদী সব এটা বলতো। এক লোক একটা প্যান্ট কিনছে, প্যান্টটা 4 আঙ্গুল বড় হয়ে গেছে। তো ঘরের ভিতরে যাইয়া স্ত্রীরে বললো যে প্যান্টটা একটু 4 আঙ্গুল কাইটা কমায়া দাও। তো উনি একটা বিরক্তিকর ভাব নিয়ে বললো, দূরে তোমার প্যান্ট নিয়ে তুমি যাও, আমি খুব ব্যস্ততার ভিতরে আছি, তুমি যাই পুত্রবধূর কাছে যায় বলো সে পারে কিনা। দেখো পুত্রবধূর কাছে গেল, সে বলে আব্বা আমি তো সংসারের কাছে ব্যস্ত, আমি পারতাম না, আপনি অন্য কারের কাছে যান। তখন চলে গেল মেয়ের কাছে, মেয়ের কাছে মা 4 আঙ্গুল কমাই দিতে পারবা? বাবা আমি খুব ব্যস্ত, লেখাপড়া নিয়ে, সামনে খুব পরীক্ষা ইউনিভার্সিটিতে, তোমারটা তুমি কাঠো যাইয়া। তো বেচারা মনের কষ্টে, কারণ বুড়ো হয়ে গেলে সংসারে দাম থাকে, বুড়ো হয়ে গেলে সবার কাছে একটা বোঝা হয়ে যায়, দাম থাকে না। তো কি করবো, বেচারা একটা প্যান্ট কিনাই বইছে, বেশি বড় হয়ে গেছে, নিয়ে আলমারির উপর ধুয়া দিচ্ছে। রাতের বেলা ঘুমাইছে, বিবি চিন্তা করে বৃদ্ধ বয়সে একটা কথা কইলো, আমি এটা যদি ফেলাইয়া দিই, যদি কষ্ট পায়, দেখ 4 আঙ্গুল কাইটা দিই, 4 আঙ্গুল কাইটা কমাই আসতে বাস দিয়া থুয়ে দিস। পুত্রবধূ চিন্তা করলো, বাবাই কইলো মহির উপর না কইয়া দিলাম, বাবাই বিষয়টা মনে হয় কষ্ট পাইব, যাক 4 আঙ্গুল কাইটা দিই। হে 4 আঙ্গুল কাইটা বাস দিয়া থুয়া দিচ্ছে। মেয়ে চিন্তা করলো, বাবাই আইলো, এত বড় করলো, খাওয়া এলো, বড় বানাইলো আমারে, আজকে 4 আঙ্গুল প্যান কাটতে কইলো, আমি কাটলাম না, বিষয়টা কেমন দেখা। উনিও 4 আঙ্গুল কাইটা আলমারির উপর থইয়া দিছে। সকালবেলা মুরব্বী চিন্তা করলো, যখন কেউই কাটবো না, টেইলার্সের কাছে লইয়া যায়। উনি যায় প্যান্টটা যারা দিছে দেয়, হায় হায় হায়, এটা তো ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। কি হয়েছে? হাফ প্যান্ট হয়ে গেছে। 4 আঙ্গুল করে কাটতে কাটতে ফুল প্যান্ট আর নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। আমাদের দেশে কিছু হাফ প্যান্ট মার্কা মুন্সি মৌলবী বাইরাইছে, এরা ইসলাম শুধু কাটতে জানে, বাড়াইতে জানে না। এটাকে বলি আমি হাফ প্যান্ট মার্কা ইসলাম। ইসলাম বাড়ানো দরকার নাই, কমানো দরকার নাই, যেটা ছিল সেটা করেন, যেটা আল্লাহর ওলিরা করে আসছে আমরা সেটা করব। নবীকে ভালোবাসি, আমি মিলাদ কিয়াম করবো, আপনার ভালো লাগে আপনি কইরেন না, কিন্তু দ্বন্দ্বে যাওয়া দরকার নাই। মিলাদুন নবী আমার ভালো লাগে, আপনার ভালো লাগে আপনি কইরেন না, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মিলাদুন নবী নিয়ে যারা ফতুয়াবাজি করে, যারা ফেতনাবাজি করে, এটা কাফেরদের বৈশিষ্ট্য। কারণ কাফেররা নবীকে নিয়ে বেশি বেশি সমালোচনা করত, বস্তু বিদ্বেষ করতো কাফেররা, ইমানদাররা না। এজন্য বুঝে থাকলে
নবী নিয়ে কখনো প্রশ্নতে যাবেন না। নবী আল্লাহর পেয়ারা রাসূল, সবার থেকে আলাদা। নবীর পেয়ারা বন্ধু, আল্লাহর পেয়ারা বন্ধু আমার নবী। অর্থাৎ নবীকে যদি আমি ভালোবাসতে পারি, মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমাকে অনুসরণ করতে হইলে রাসূলকে কর, রাসূলের ইত্তেবা করবি, আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চ্যাটে কাজ শোনা পড়ে না শোনা পড়ে।